আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। দেখেন আমি একটা কিংফিশ আমি একটু ব্রেক করব, সেজন্য দেখেন আমি এখানে এই যে কিংফিশ, একটু ছোট ওই কিংফিশটা, বেশি বড় না, 1.5 কেজি হবে। তো আমি কিংফিশটা আমি এখানে কিংফিশের যে মশলা সেটা, আর একটু আদা রসুনের পেস্ট, একটু লেবুর রস দুইটা, আর একটু মরিচের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে আমি কিংফিশটা মেখে কিছুক্ষণ রেখে দিছিলাম। এখন আমি এটা বেক করতে দিয়ে দিব ওভেনে। কিংফিশের এই ইয়েটা খুবই মজার, আমরা প্রায়ই খাই এটা। দেখুন আমি এখানে কুকারের নিচে যে ইয়েটা থাকে গ্রিল করার, সেটা আমি এখানে জ্বালিয়ে দিয়েছি। ওভেনটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি একটুখানি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। দেখেন আমি মাখানোর সময় একটু দিয়েছিলাম, এখন আবার একটু দিয়ে দিলাম, একটু করে অলিভ অয়েল দিয়ে দিলাম। এখন আমি এটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার ট্রেটা বসাই দিছি এখানে। আমি অপেক্ষা করব, আমি প্রায় 25 থেকে 30 মিনিট পরে আমি ফিরে আসব। আমি আর একটা ট্রে দিয়ে ঢেকে দিব একটু। আচ্ছা, ঢাকার দরকার নেই, কারণ এটা তো ইয়ে আছে, সেজন্য ঢাকতে হবে না। তো আমি এটা বন্ধ করে দিলাম। দেখুন আমি এখানে ফিশ একটু বেক করার জন্য নিয়েছি, এখানে একটু চিকেন লেগ পিস নিয়েছি বেক করার জন্য। আজকে আমরা সন্ধ্যা এটা দিয়ে নাস্তা করব, বাসায় গেস্ট আসছে। তো আমি এখানে সব কিছু দিয়ে দিছি। দেখেন এখানে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, একটু জিরার পাউডার দিয়েছি 1 চা চামচ, আদা রসুন 1 টেবিল চামচ দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু রান্নার তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে যেই মশলাটা ইউজ করছি সেটা হচ্ছে এইটা মিট মশলা। এখান থেকে আমি 1.5 টেবিল চামচ, এই দেখেন আলুটা আমি এখানে ইয়ে করে রেখেছি, এভাবে ট্রেতে নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে আমি রসুন আর পেঁয়াজ দিব। এখন রসুনটা পোস্ট করে নিয়েছি, আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, একটা মিক্স করে নিব। এখন হাতে মেখে নিব। দেখুন আমি আলুগুলোকে এইভাবে একটু লবণ দিয়ে একটু মেখে দিয়েছি, একটু সামান্য সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো এভাবে মেখে আমি ট্রের মধ্যে ছড়িয়ে রেখেছি এভাবে। আমি এটা মেখে নেব এখন। মেখে আমি এটা, দেখুন এটা মেখে নিয়েছি আমি। এখন আমি এখানে এভাবে ছড়িয়ে দিব এটা চিকেন লেগ পিসগুলো। আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ বাচ্চারা খাবে তো, সেজন্য। আপনারা চাইলে আর একটু মরিচের গুঁড়ো দিতে পারেন বেশি করে। দেখেন আমার ফিশটা হয়ে গেছে অলমোস্ট। আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম। ফিশটা হয়ে আসছে প্রায়, আর কিছুক্ষণ সময় লাগবে। তো ফিশটা এখন আমি উপরে দিব। আমি চিকেনটা এখানে দিচ্ছি। দেখুন কিংফিশটা হয়ে গেছে, আমি এটা বের করে নিয়েছি। এখন চিকেনটার জন্য অপেক্ষা করছি আমি। এই দেখুন কিংফিশটা। সেই রকম টেস্ট হয়েছে। দেখুন বেক করা চিকেনটাও হয়ে গেছে আমার। তো কেমন হলো আজকে আমি কুকারে দিয়ে
দুই ধরনের বেক করলাম, একটা কিংফিশ, ওমানের জাতীয় মাছ কিংফিশ, আমাদের দেশে জাতীয় মাছ ইলিশ, আর এই চিকেনটা করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।